আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যদি আপনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, অন্যথায় ভিডিওটা স্কিপ করতে পারেন। আপনারা অনেকেই জানেন সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য প্রতি বছর সার্কুলার হয়, মানে প্রতি বছর দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে বেশ কিছু কর্মী নিয়ে থাকে। সরকারিভাবে এই বছর দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সার্কুলার খুব শীঘ্রই হবে, আশা করা যায় এই মাসের মধ্যেই হবে, মানে মে মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে কোরিয়ান ভাষার উপর পরীক্ষা দিয়ে আপনি পাশ করলে, ভালো স্কোর করতে পারলে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার একটা সুযোগ পেতে পারেন। এই পদ্ধতিতে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আপনি অনলাইনে যে নিবন্ধন করবেন বা আবেদন করবেন, এই আবেদনের যোগ্যতাগুলো নিয়ে আমি কথা বলবো। হানা একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে যাওয়ার জন্য বা আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের ভিতরে, মানে আপনার বয়স হতে হবে 18 বছর প্লাস অথবা 39 বছরের নিচে। আপনার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে, এটা বাধ্যতামূলক। পাসপোর্ট ছাড়া কোনোভাবেই আবেদন করা যাবে না। সুতরাং আপনারা যারা এই সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন, এই মাসে যেই সার্কুলারটা হওয়ার কথা আছে সেই সার্কুলারে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে ফেলবেন। যারা এই সার্কুলারেই আবেদন করতে চাচ্ছেন তারা এখন পাসপোর্ট করতে দিতে পারেন, এবং যদি আপনি এখন পাসপোর্ট করতে দিন তাহলে অবশ্যই সেটা এমার্জেন্সি দিবেন, মানে যত শর্ট সময়ে করতে পারেন ততই ভালো, কারণ খুব দ্রুত সার্কুলার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার পাসপোর্ট থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 39 বছরের ভিতরে, এবং আপনাকে এসএসসি পাস বা সমমানের কোনো সার্টিফিকেট থাকতে হবে, মানে এসএসসি পাস হতে হবে, অথবা যদি দাখিল পাস হয়ে থাকেন সেটাতেও হবে, বা ভোকেশনাল থেকে পাস করলে সেটাতেও হবে। এসএসসি বা এসএসসি সমমানের যেই সার্টিফিকেটগুলো আছে সেটা আপনার থাকলেই আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ, যদি আপনি কালার ব্লাইন্ড না হন, মানে আপনার রং বোঝার সক্ষমতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারেন। অনেকেই এই বিষয়টা জানে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য যদি এই যোগ্যতাটা কারো না থাকে, মানে রং বোঝার সক্ষমতা যদি কারো না থাকে, সে যেতে পারবে না। অনেকেই এই বিষয়টা না জেনে আবেদন করেন, পরীক্ষায় পাশ করেন, কিন্তু ফাইনালি কোরিয়াতে যেতে পারেন না। এটা খুবই দুঃখজনক। রং বোঝার সক্ষমতা যদি কারো না থাকে, এটা বংশগত সমস্যা, এটার কোনো ট্রিটমেন্ট নেই। এই জন্য আপনি আগেই এটা চেক করে নেবেন যে আপনার রং বোঝার সক্ষমতা আছে কিনা, বা আপনি কালার ব্লাইন্ড কিনা। কালার ব্লাইন্ড সমস্যাটা সাধারণত এইরকম যে একটা রঙের উপর অন্য একটা রং দিয়ে কিছু লেখা থাকলে যাদের কালার ব্লাইন্ডের সমস্যা আছে তারা বুঝতে পারে না। এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাহলে সহজ কথা হচ্ছে, যদি আপনার পাসপোর্ট থাকে, আপনার বয়স 18 থেকে 39 বছরের ভিতরে হয়, এবং আপনি এসএসসি বা সমমানের কোনো সার্টিফিকেট আপনার থাকে, আর ফাইনালি আপনি যদি কালার ব্লাইন্ড না হন, তাহলে আপনি এই পদ্ধতিতে অনলাইনে আগে আবেদন করবেন, নিবন্ধন করে কোরিয়ান ভাষার উপরে পরীক্ষা দিয়ে ভালো করতে পারলে খুব সহজেই স্বল্প খরচে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পারবেন। তবে এটা যেহেতু সরকারি সিস্টেম, এখানে খরচ খুবই কম, মানে আপনি ওখানে গিয়ে যে পরিমাণ বেতন পাবেন তার 1 মাসের বেতনও সম্পূর্ণ প্রক্রিয়ায় খরচ হয় না, মানে আপনার ফাইনালি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য খরচ হয় না। ব্যাপারটা অনেকটা এইরকম, কিন্তু এটা সরকারি পদ্ধতি হওয়ার কারণে এটা খুবই লেন্দি প্রসেসে হয়ে থাকে, মানে সর্বসাকুল্যে যেতে অনেকের সর্বোচ্চ 1.5 থেকে 2 বছরও লেগে যেতে পারে। এই জন্য জেনে শুনে এই পথে পা বাড়াবেন, বা অবশ্যই আবেদন করবেন জেনে শুনে। আবার অনেকে একটা কাজ করে থাকেন যে চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে দক্ষিণ কোরিয়ার জন্য আপনি আবেদন করে বসে আছেন। এই পদ্ধতিটা কখনোই করা যাবে না, কারণ এটা সরকারি যেহেতু পদ্ধতি, এটার কোনো নিশ্চয়তা নেই।
আপনি যে দক্ষিণ কোরিয়াতে যেতেই পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বাট ধৈর্য ধরে লেগে থাকলে যাওয়ার পসিবিলিটি আছে। এই পদ্ধতিতে হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়াতে গেছে এবং এখনো যাচ্ছে। সুতরাং আপনারা যারা আগ্রহী আছেন, পড়াশোনা করলে পড়াশোনার পাশাপাশি এই পদ্ধতিতে আবেদন করতে পারেন, জব করলে জবের পাশাপাশি এই পদ্ধতিতে আবেদন করতে পারেন। যদি ফাইনালি দক্ষিণ কোরিয়াতে যাওয়াটা আপনার কনফার্ম হয়ে যায়, মানে ভিসা কনফার্ম হয়ে যায়, তখন আপনি পড়াশোনা বা বিজনেস বা চাকরি যাই বলেন সেগুলো স্টপ করে দিতে পারেন। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে হানা একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকেন। কিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে হয়, কখন কি করতে হবে, সার্কুলার কখন আসবে, আবেদন করার পদ্ধতি, সকল বিষয়ে সঠিক সময়ে সঠিক গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।